ফৌজদারি অপরাধে দণ্ডিত ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কঠোর আইনি ব্যবস্থা লওয়া হবে বলে সতর্ক করছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং উত্তন পাঠানো এক বিবৃতিত জানানো হয়, গেইডাহালিয়ে কিছু গণমাধ্যম আইন অমান্য করি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, জেন্ডে ও মিথ্যা ও উস্কানিমূলক তথ্য দিয়ে সরকার হর ভবিষ্যতে এ ধরনের প্রচার দেশের গণতান্ত্রিক উত্তরণে অস্থিতিশীলতা তৈরি করিব। এতালে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা লওয়া হব। বিবৃতিত আরও হয়, বাংলাদেশের টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন প্ল্যাটফর্ম গিনুত পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করা 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। গেই বছর ডিসেম্বরত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও ঘৃণা ছড়ানো বক্তব্য প্রচার নিষিদ্ধ করে। সরকার স্পষ্ট জানাই দিয়ে যে কোনো সংবাদ মাধ্যম শেখ হাসিনার অডিও, বক্তব্য ও উস্কানিমূলক বার্তা প্রচার করলে আইনের আওতায় আনা হব। বিবরণত আরও হয়, শেখ হাসিনা জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উদ্যোগ গণহত্যার নির্দেশ দেওয়ানোর অভিযোগে বাংলাদেশত দায়ী এগু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালত ও ইতিমধ্যেই দোষী সাব্যস্ত এবং বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচারের মুখোমুখি। অন্তর্বর্তী সরকার জানাইয়ে প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশ এখন ন্যায় বিচার, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক নীতির ভিত্তিতে যোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি লর। শেষে গণমাধ্যমের সতর্ক করে হওয়া হয়, শেখ হাসিনার যে কোনো মন্তব্য, বক্তৃতা ও উস্কানিমূলক বক্তব্য প্রচার শুধুমাত্র বিভ্রান্তি ছড়াইব এবং দেশের স্থিতিশীলতার লাই ঝুঁকি তৈরি করিব। আর এই ক্ষেত্রে আইন অমান্য হারিয়ালর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা লইতে দ্বিধাগত্যুন সরকার। ডেস্ক নিউজ, C+ টিভি, চট্টগ্রাম।